পণের দাবিতে এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি থানার অন্তর্গত নপাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম টুকু পাল। বেশ কয়েক বছর আগে বংশিয়ারি থানার পদ্মাহার এলাকার বাসিন্দা টুকু পালের বিয়ে হয় নপাড়া এলাকার জয়ন্ত পালের সাথে। বিয়ের পর থেকেই জয়ন্ত ও তার পরিবারের লোকজন ওই গৃহবধূর ওপরে পণের দাবিতে অত্যাচার শুরু করে বলে অভিযোগ। গতকাল সেই অত্যাচার চরম পর্যায়ে উঠে যায়। বাবার বাড়ি থেকে ওই মহিলা টাকা আনতে রাজি না হওয়ায় এদিন জয়ন্ত ও তার পরিবারের লোকজন ওই মহিলাকে প্রথমে গাছের সাথে বাঁধে, তারপর তার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিন রাতে হাসপাতালে মৃত্যু হয় তার। ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার বাবার বাড়ির লোকজন। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী জয়ন্ত পালকে আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মেয়েটার উপরে শারীরিকভাবে অত্যাচার করতো। যে মেয়েটার দেবর এর মানে বিভিন্ন সামগ্রী, যে আসবাবপত্র সহ সোনা দানা সব বেচে জুয়া টুয়া খেলে শেষ করে এবং মেয়েকে বলে তোমার বাবার বাড়ি থেকে টাকা এনে দাও, সবসময় টাকা এনে দাও। এই মেয়ের বাবা একজন বোবা, কানে শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না, আর সে চলতে পারে না। একটা ভাই আছে, সেই মানে লেবারের কাজ করে, ওকে টাকা কোথায় দেবে? ও বলেছিল যে টাকা হয়তো এনে দিতে পারবো না, সেই কারণে হয়তো ওকে মেরে ফেলা হয়। মানে পণের দাবিতে? হ্যাঁ, পণের দাবিতেই ওকে মেরে ফেলা হয়। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ও যেভাবে এই মেয়েকে হত্যা করেছে এভাবে ওকে মানে শাস্তি, মানে এমন শাস্তি দেখ যাতে আমাদের পশ্চিমবাংলার বা গোটা ভারতবর্ষের মেয়েরা এরকম যেন না, এইভাবে যেন না মরতে হয়। যে মারা গিয়েছে তার নাম কি? টুকু পাল। স্বামীর নাম জয়ন্ত পাল। জয়ন্ত পালের গোটা ফ্যামিলি মিলে বেড়েছে, জয়ন্ত পালের মা, বাবা এবং তার দেওর। অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ, বংশীহারি।